হ্যালো বন্ধুরা, তো সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো চলো আবারও চলে আসলাম একটি নতুন ব্লগের সঙ্গে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সোনুর ছোটো থেকে বড় হয়ে ওঠার গল্প। তো এই যে সোনুকে আমি স্নান করিয়ে নিচ্ছি, আর এই যে এটাকে দেখছো, এটা সোনুর মানে বড় বাবা। তো দেখো সোনু মানে ছোটোবেলায় একটু বেশ ভালোই ছিল শরীর স্বাস্থ্য, তো এখন যত বড় হচ্ছে খাওয়া দাওয়া করছে না ঠিক মতো, আর এই গরম ঠান্ডা শরীর খারাপ তো লেগেই আছে, সেই কারণে দেখো শরীরটাও এখন খারাপ হয়ে গেছে। তো আমি স্নান করিয়ে ঘরে নিয়ে চলে যাচ্ছি। আর এদিকে সোনুর হচ্ছে ওই যে দুধ ভাত খাওয়ায় না, যে 6-7 মাস বয়স যখন, তো সেই টাইমে এই যে সোনুর দাদুভাই মানে মামার বাড়ির যে দাদুভাই সোনুকে ভাত খাওয়াচ্ছে। দেখো বেশ খাচ্ছেও খুব সুন্দর। আর এই যে সোনু দাদুভাই গিফট দিয়েছে সোনুকে, সেটা হাতে রয়েছে। আর এই যে পঞ্চব্যঞ্জন রান্না করে দেওয়া হয়েছে সোনুর সামনে, কোনটা খায় কোনটা না খায়, কোনটা খায় কোনটা না খায় জাস্ট। তারপরে এই যে সোনু যখন একটু বড় হলো, মানে যখন 1 বছর বয়স, বসতে শিখেছে, দেখো কত সুন্দর একটা গজা হাতে ধরিয়ে দেওয়া হয়েছে, সেটাই খাচ্ছে। তো এই দৃশ্যগুলো দেখি, যতবারই দেখি না কেন মনে হয় যে বারবার দেখি জাস্ট পুরনো হয় না। তো সোনুর বয়স এখন প্রায় 8-9 মাস। তো ও বসতে শিখেছিল, মানে ওর বসতে শেখার কথা বলাটা একটু তাড়াতাড়ি হয়েছিল। তো তারপরে এই যে সোনুর 1 বছরের জন্মদিন, তো বেশ এখন ভালোই বসতে পারে। আর এই যে দেখছো সোনুর দাদা সোনুকে দিয়ে কেক কাটাচ্ছে। আমাদের মধ্যে অ্যাকচুয়ালি নিয়ম আছে যে 5 বছর না হলে বড় করে জন্মদিন করা যায় না, তাই যেগুলো ছোটোখাটো নিজেরা ঘরোয়া করতে পেরেছি সেগুলো করেছি, তোমাদের সঙ্গে তাই একটু শেয়ার করলাম। তো এই যে কেক কাটা কমপ্লিট, এবার সোনুকে খাইয়ে দেবে সবাই। তখন অল্প একটু একটা খেতে শিখেছে, মানে খুব বেশি তো খেতে পারে না। তো দেখো এই যে দেখো খেতে গিয়েও জাস্ট খেলো না, তো একটু মুখে না লাগিয়ে দিলে তো হয় না, যেহেতু আর শীতকাল। সোনুর অ্যাকচুয়ালি জন্মদিন হচ্ছে অগ্রহায়ণ মাসের 8 তারিখে, হ্যাঁ বাংলায় অগ্রহায়ণ মাসের 8 তারিখে, আর হচ্ছে ইংরেজি হচ্ছে নভেম্বরের 24 তারিখে। তো এই যে সোনু দাদাকে খাইয়ে দিচ্ছে একটু, আর এদিকে আমি আছি, দেখে আমাকে তো খাওয়ায়নি হাজার বলার পরেও। আর আমাদের অবস্থা দেখেই বুঝতে পারছো পুরো শীত চলছে এখন। তো অলরেডি কাড়াকাড়ি করে একটু যাওয়া খেলাম, দেখো তাও সোনুর মেজাজ। তো এই মানে এই অনুভূতিগুলো যে ক্যামেরাবন্দি করে রেখেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি, তো আমার বেশ ভালো লাগছে। কিন্তু ছোটোবেলায় একটা জিনিস ছিল কি, সোনু মানে একদম শান্ত প্রকৃতির ছিল, কাঁদতো না, কোনো আওয়াজ করতো না, মানে কোনো কিছু না। একটা বাড়িতে যে একটা বাচ্চা রয়েছে কেউ বুঝতেই পেতো না। এটা সোনুর ঠাকুমা, এই যে সোনুর ঠাকুমা এসেছিলো তখন কলকাতা থেকে। আর সোনুর বড়মা বসে আছে এদিকে, ওদিকে বসে আছে সোনুর জামাই, তাই তো। আর এদিকে আছে সোনুর পিসি। তো অবশ্যই এই যে এটা হচ্ছে সোনু যখন মানে হাঁটতে শিখেছে, মানে তখন খুব বেশি না, হালকা হাঁটতে শিখেছে তখনকার ছবি। তো এই যে সোনুকে কিনে দেওয়া হয়েছিল নতুন একটা গাড়ি, তো সেই গাড়িতে বসেই সোনু গাড়ি চালাচ্ছে, মানে তখন খুব একটা পারে না, দেখো পা দিয়ে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে প্যাডেল করতে সেখানে তখনও। তো এক একটা মুহূর্ত যেন কী আর বলবো তোমাদের সঙ্গে, তোমাদেরও বাচ্চাদের ছোটোবেলার মুহূর্ত সকলেরই দেখতে ভালো লাগে, আর আমারও ভালো লাগছে। আর সবারকে বলি যে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো মানে সোনুর হাঁটতে শেখা হচ্ছে 1.5 বছর বয়সে। তো 1.5 বছর বয়সের পর মানে যখন সোনু ভালো হাঁটতে শিখেছে তখনকার ছবি, এই যে ঢাক বাজাচ্ছিল পুজোয়। তারপরে এই যে আবারও সোনুর মানে দিদুনদের বাড়ির যে ছবিটা,
তো আমরা যে টাইমে হয় সেই টাইমে গেছিলাম, তো ওই যে আমরা পেরে রেখেছে মা, সে আমরার গামলায় উঠে পড়ে দেখো কি করছে। আমরা সেটাতে ও না, এটা তুমি হাসছে। হ্যাঁ, শোনো শোনো, ছবিগুলো দেখে জাস্ট আমি ছোট হয়েছিলাম। তুই ছোট হয়েছিলে? তাই, এগুলো তুমি? তো দেখো, শোনো যখন বড় হয়ে এগুলো দেখবে, বোঝার মতো হবে, তখন ওরও ভালো লাগবে দেখতে। দেখো সারা ঘর বিছিয়ে ফেলেছে, তো কিছু করার নেই, যেহেতু মানে আমরা করলে কিন্তু এতক্ষণ বকা দিয়ে দিত, যেহেতু বাচ্চা মানুষ করছে তো সে কারণে কিছু বলা যায় না, আর দেখতেও বেশ ভালো লাগে। আর দেখো হাতে তোমার দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, দেখো হাতে উঠছে না বলে কিরকম করছে। আর এটা হচ্ছে সোনুর, এই যে মানে শর্ট ভিডিওতেই একটা সোনুর একটা অভিনয় ছিল, তো সেটা অবশ্যই শর্টে গেলে তোমরা দেখতে পারবে সেই সিনটা। এই যে, তো বেশ ভালো সুন্দর লাগছে দেখতে। আর এই যে এই ভিডিওটা হচ্ছে যখন সোনু মানে নতুন বসতে শিখেছে। দেখো পিছনে 5 বালিশ দেওয়া আছে। আর সোনু না ছোটোবেলায় তুমি ছোট থেকে যাও। হ্যাঁ, তো সোনু যখন ছোটো ছিল এই যে বেশিরভাগ এই চার্জারগুলো নিয়ে খেলা করতো, মানে চার্জার ওর হাতের সামনে রাখাই যেত না। আর সোনুর পাশেই রয়েছে অনেক রকম পুতুল সোনুর, আর এইখানে রয়েছে একটা সিংহ, তো সোনু এখনও ওই সিংহটা নিয়ে খেলা করে, বেশ ভালোবাসে এটা নিয়ে, এগুলো নিয়ে খেলা করতে। আর দেখো ওর পাশে যাবতীয় মানে যে চার্জারের তারগুলো রয়েছে, কর্ডগুলো রয়েছে, সবগুলো ওর কাছে, মানে ও কিছু করতো না, জাস্ট হাত দিয়ে এরকম খেলা করতো। আর এই যে এক হাত দিয়ে ওর হাতটা ধরে আছে, আর এক হাত দিয়ে এই তারটাকে ধরে রয়েছে। বাট এখন আগে তো তাও চেন টেন পড়তো, কিন্তু এখনকার যে ছবিগুলো ভিডিওগুলো দেখবে, দেখো কোনোটাতেই চেন বলো হাতে বালা কোনো কিছুই নেই। যেই ছবিটা আছে শোনো মানে বাইরে শিখতে গেছিলো সেটারই ছবি, আর মুখে দিয়েছে একটু ঠাকুমার সঙ্গে চেয়ে একটু পান। তারপরে যে দেখতে দেখতে সোনুর বয়স হয়ে গেল 3 বছর। এই যে সোনুর যখন 3 বছর, তো আমি গেছিলাম বাবার বাড়ি ভাগ্যচক্রে, তো সেখানেই সোনুর মাসি সোনুর দিদুন সবাই মিলে আয়োজন করেছিল। আমি আজকে কেক কাটছিলাম। হ্যাঁ, তো এই যে কিছু ছোট ছোট মুহূর্ত, সোনু এখন প্রায় হাত দিয়ে খাওয়া শিখে গেছে। তো ওই সোনুকে নিয়ে শপিং করতে যাওয়া, তো ও তো কোনো জায়গায় স্থির হয়ে দাঁড়ায় না। তো দেখো আমরা এদিকে শপিং করছিলাম, আর ও এখানে সিঁড়িতে এসে আবডালে দাঁড়িয়েছিল। আর এদিকে রয়েছে এই যে সোনু খাচ্ছে কাঁচা মিঠে আম, মানে এখন বলছে না, এখন সোনুর বয়স হচ্ছে 3 বছর 2 মাস কি 3 মাস। তো সোনু খেলা করছে এখন, সব কিছু একা একা নিজে হাতে করতে শিখে গেছে। তো দেখো মানে মাটি চুটি মেখেই বড় হয় বাচ্চারা অ্যাকচুয়ালি, তো সেরকমই মাটির মধ্যেই খেলা করছে। দেখো বসে পড়েছে। হ্যাঁ, এইটুকু আমি কত বড় হয়েছি, বড় হয়ে গেছে এই দেখো। তাই? হ্যাঁ, সোনু এখন বেশ বড় হয়ে গেছে।